আসসালামু আলাইকুম। যারা একদম সেলাই কাজে নতুন পায়জামা তৈরি করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। তো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি পায়জামা তৈরি করে দেখাবো। যারা সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে বন্ধ সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো দেখুন এখান থেকে কিন্তু ৪ টি পার্ট আছে। তো প্রথমে আমি রাবার ঘরের জন্য নিব হচ্ছে ২ ইঞ্চি পরিমাণ। এই পাশেও একটি দাগ দিয়ে নেব। এই ২ টি দাগ আমি মিলিয়ে দিব। তো আমি কিন্তু এখানে কাপড় নিয়েছি ২ গজ পরিমাণে। তো আমার যেহেতু খাটো মানুষের জন্য আমি তৈরি করব, তো ৩৩ ইঞ্চি লম্বা দিয়ে কিন্তু সালোয়ারটি আমি তৈরি করব। ১ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য। আপনাদের যতটুকু লম্বা হয় ওই অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নিবেন। তো আমি এবার হাইয়ের মাপটি নিয়ে নিব। দেখুন ১২ ইঞ্চি বা ১৩ ইঞ্চিতে আপনারা হাইয়ের মাপটি নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ১৩ ইঞ্চিতে নিয়েছি। ২ ইঞ্চি সেলাইয়ের ২ ইঞ্চি কিন্তু হাইয়ের শেপটি দিব। পুরোটাই লুজ দিব দেখে ২ ইঞ্চি পরিমাণে কিন্তু আমি সাইড থেকে দাগটি দিয়েছি। এবার আমি হাইয়ের শেপটি দিয়ে নেব। তো আমি কোমরে কিন্তু পুরোটাই লুজ দিব। তো এবার আমি পায়ের মুহুরিটি নিব হচ্ছে দেখুন ১৩ ইঞ্চি পরিমাণ। ১৩ ইঞ্চির অর্ধেক হচ্ছে ৬.৫ ইঞ্চি। তো ৬.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এভাবে স্কেলটি দিয়ে এবার আমি দাগগুলো দিয়ে নিব। তারপরে দাগ অনুযায়ী কাটিং করে নিব। দেখুন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে যে আমার বন্ধ সাইডটা আছে এই বন্ধ সাইডটা আমি এবার কেটে আলাদা করে দেব। এখানে কিন্তু ২ টি পার্ট বের হয়েছে। তো এখন আমি সেলাই করে দেখাবো। দেখুন প্রথমে কিন্তু আমি পায়ের মুহুরিটি সেলাই করব। তো এভাবে একটু ভাঙা দিব, ১/২ ইঞ্চি পরিমাণ ভাঙা দিয়ে এভাবে আরেকটি ভাঙা দিব। তো এবার আমি সেলাই করব। তো আমি আরেকটি পায়ের মুহুরি এভাবে সেলাই করে নিব। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন ২ টি পায়ের মুহুরি কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তো ভালো পাশটা কিন্তু ভিতর পাশে রেখেছি। ভিতর পাশে রেখে এবার আমি হাইয়ের সাইডটা সেলাই করে নেব। তো ২ টি পার্ট কিন্তু সমান করে ধরবো। ধরে এবার সেলাই করব। ১/২ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে ডাবল করে সেলাই দিব। তো অপর পাশটাও এভাবে সেলাই দিয়ে নিব। এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমাদের ২ টি পা আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে দেখুন মুহুরের সাইড থেকে আমাদের হাই পর্যন্ত কিন্তু সেলাই করতে হবে। তো আমি এখানে ২ টি পার্ট এভাবে সমান করে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কিন্তু বাদ রেখে এবার আমি সেলাই দিয়ে নিব।
তো দেখুন এখন আমি ডাবল করে সেলাই দিব এখানে। তো এবার আমি রাবার ভর্তি সেলাই করে নিব। তো এভাবে একটি ভাঙা দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ। তো 1.5 ইঞ্চিতে আবার আরেকটি ভাঙা দিব। ভাঙা দিয়ে এবার আমি সেলাই করে নিব। তো মাথাতে অবশ্যই আমরা স্টিচ দিব। দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু রাবার বলবো, এজন্য কিন্তু স্টিচ দিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি বাদ দিয়ে। তো এখান থেকে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব। 2 সাইডে 2 টি রাবার দিব যেহেতু। দেখুন খুব সহজে কিন্তু সেলাই করেছি আমি।